আবু তালেব বলে আমি লক্ষ্য করে দেখি আমার এতিম ভাতিজা মুহাম্মদ দোলনার উপরে শোয়া অবস্থায় আছে, পাশে কোনো মানুষ নাই। কিন্তু আমি লক্ষ্য করে দেখি মানুষ ছাড়া কে জানে দোলনাটা হাত দিয়ে দোলাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমি পাশে কোনো মানুষ দেখলাম না, পাশে কোনো মানুষ কেউ পাইলাম না, শুধুমাত্র আমার এতিম ভাতিজা মুহাম্মদ দোলনায় শোয়া অবস্থায় আমি দেখলাম। আর আমি লক্ষ্য করে দেখি আমার ভাতিজা মুহাম্মদকে কে জানি দোলনা দোলাই দিয়ে ঘুমাইতেছে। আবু তালেব বলে এখানে আমি শেষ না, আমি লক্ষ্য করে দেখি আমাদের বর্তমান জামানায় ছোট্ট বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্য বাবা অনেক টাকা দিয়ে ফুল কিনে নিয়ে আসে, বিভিন্ন খেলনা নিয়ে আসে। সন্তান যখন ঘুমিয়ে থাকে, সন্তান যখন শুয়ে থাকে, তার সামনে ফুলটা ঝুলিয়ে রাখা হয়। ঘুম থেকে ওঠার পরে বাচ্চা ফুল দিয়ে খেলতে থাকে, হাত দিয়ে ধরতে যায়। আবু তালেব বলে আমার এতিম ভাতিজা মুহাম্মদ ফুল কিনে দেওয়ার মতো মানুষ ছিল না, বাবা নাই, এতিম নবী, টাকা দিয়ে কিনে দেবে এমন কোনো মানুষও নাই। আমি লক্ষ্য করে দেখি আমার এতিম ভাতিজা মুহাম্মদ তার আঙ্গুলটা যেমনি নাড়া দেয়, আঙ্গুলটা যেমনি যেই দিকে নিয়ে যায়, আসমানের চাঁদ সেই দিকে ঘুরে ঘুরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। যেমনি একটা শিশু বাচ্চা হাত দিয়ে ফুল ধরতে যায়, হাত দিয়ে খেলনা ধরে, খেলনা দিয়ে খেলা করে, আমি আমার সচক্ষে দেখলাম আমার এতিম ভাতিজা মুহাম্মদ তার সামনে কোনো ফুল ছিল না, দোলনা নাড়ানোর মতো কোনো মানুষ ছিল না, মানুষ ছাড়া দোলনা দুলতেছে, কোনো ফুল নাই, হাতের ইশারায় আসমানের চাঁদ উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন আবু তালেব মৃত্যুবরণ করছে, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করছে, হাত উঠায় রব্বুল আলামিন তার হাতকে ফিরিয়ে দিলেন। হাবিব, আপনি তার জন্য দোয়া করবেন না, কারণ সে কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু আপনাকে মহব্বত করার কারণে, আপনাকে ভালোবাসার কারণে কিয়ামতের কঠিন ময়দানে সবচেয়ে কম শাস্তি পাবে আপনার চাচা আবু তালেব। সেই শাস্তি কি? আগুন দিয়ে জুতা তৈরি করা হবে, আগুনের জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরানো হবে। এই আগুনের এত তেজ হবে যে পায়ের নিচে আগুনের জুতা পরানোর কারণে তার মাথার মগজগুলো যেমনি মা বোন রান্না করার সময় ভাতগুলো যখন ফুটতে থাকে, ভিতর থেকে একটা আওয়াজ হয়, টকবক টকবক ফুটন্ত একটা আওয়াজ শোনা যায়, আবু তালেবের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকে সেদিন। এই যদি হয় সবচেয়ে কম শাস্তি, তাহলে আপনি আমি কোথায় আছি চিন্তা করে দেখুন মুসলমান ভাই আমার। কোন একদিন রাসূল নগরী ছেড়ে দিয়ে মরুভূমি এলাকায় চলে গেলেন। একটা কুফের মধ্যে, কুয়ার মধ্যে যে সিজদায় পড়ে কান্না শুরু করে দেয়। মদিনার বুকে রাসূলকে কেউ খুঁজে পায় না, সবাই রাসূলকে খোঁজ করতে কোথাও খুঁজে পায় না। একটা দিন শেষ হয়ে গেল, রাসূলের কোনো সন্ধান পেল না। আরো একটা দিন শেষ হয়ে গেল, রাসূলকে খোঁজ পায় না। আরো একটা দিন যখন শেষ হয়ে যায়, রাসূলের খোঁজ পায় না। তৃতীয় দিন আবু বকর, ওমর সহ কয়েকজন সাহাবারা এবার রাসূলকে খোঁজার জন্য নিজ এলাকা থেকে বাইরে চলে গেলেন। দূরে লক্ষ্য করে দেখি কিছু রাখালরা দাঁড়িয়ে আছে। উট রাখালদেরকে ডাক দিয়ে বলছে, ও রাখালেরা, তোমরা কেউ কে জানো আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে? তোমরা কি বলতে পারো? রাখালরা বলছে, ভাই আপনাদেরকে তো চিনলাম না,
তো আমরা দেখি নাই, চিনি না, কিন্তু আল্লাহর নামে কসম খেয়ে বলছি আজ 3টা দিন ওই কুয়ার ভিতরে একজন মানুষ সিজদায় পড়ে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। ও আল্লাহর বান্দা, আল্লাহর নামে কসম খেয়ে বলতেছি আজ 3টা দিন আমাদের উট বকরিগুলো ঘাসে মুখ দেয় না। মুখটা উঁচু করে রাখি, শত চেষ্টা করেও ঘাসে তাদের মুখ লাগাইতে পারি না। ঘাস পানি কিছুই খাই না, মাথা উঁচু করে রাখে, আসমানের দিকে মুখটা করে রাখে, দুচোখ দিয়ে দরদর করে পানি বের হয়। আপনাদের কাছে অনুরোধ করি মানুষটিকে ঘর থেকে উঠাই নিয়ে যান। আবু বকর, ওমর সহ সাহাবায়ে কিরাম সকলে কুয়ার দিকে রওনা হলেন। কুয়ার কাছাকাছি গিয়ে দেখে আমাদের সকলের সুপরিচিত নবী, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নয়নের মনি, হৃদয়ের স্পন্দন এতিম নবী মুহাম্মদ সিজদায় পড়ে উম্মতের জন্য হায় উম্মতি, হায় উম্মতি বলে কান্দে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কান্না করতে হবে না, আমি আবু বকর চলে আসছি। রাসূল তো মাথা উঠাই না। আবু বকর বলছে, হুজুর, আমার হায়াতে জিন্দেগির যত নেক আমল করেছি, আমার সমস্ত আমলগুলো এই মুহূর্তে আপনার উম্মতের জন্য আমি সাদকা করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকর বলছে, আমার যত নেক আমল আছে সব আমলগুলো আমি এই মুহূর্তে আপনার উম্মতের জন্য সাদকা করে দিলাম। আবু বকরের আমল কেমন? কিতাবের ভিতরে আসছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের বালুর স্তর দেখা যায়, এই স্তরের ভিতরে যে বালুর কণাগুলো চিকচিক চিকচিক করে জ্বলতে থাকে, সমুদ্রের এই বালি কণাগুলো গুনতে গুনতে একদিন শেষ করা যাবে, তবু আবু বকরের নেক আমল গণনা করে শেষ করা যাবে না। এত বেশি নেক আমল আবু বকরের। আবু বকর বলছে, আমার এই সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের জন্য সাদকা করে দিলাম। আল্লাহ রাসূল মাথা উঠাই না। উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর কান্না করতে হবে না, আমি ওর কথা দিলাম, আমি আমার জীবন দশে যত নেক আমল করেছি, আমার সব নেক আমলগুলো আপনার উম্মতের জন্য এই মুহূর্তে আমি সাদকা করে দিলাম। সুবহানাল্লাহ। উমরের নেক আমল কেমন? কিতাবের ভিতরে আসছে, একজন মানুষ আসমানের দিকে তাকিয়ে আসমানের তারকাগুলো গণনা করে শেষ করতে পারবে, উমরের নেক আমলগুলো গণনা করে শেষ করা সম্ভব না। এই নেক আমলগুলো সেই দিন রব্বুল আলামিনের হাবিবের সামনে উম্মতের জন্য সাদকা করে দিয়েছেন। রাসূল মাথা উঠাই না। একে একে সাহাবায়ে কিরাম এক একজন এক এক রকম কৌশল অবলম্বন করলেন, রাসূল মাথা উঠাই না। ফাতেমা চলে এলো। ফাতেমাও বলছে, আমি আমার সমস্ত নেক আমলগুলো সাদকা করে দিলাম, মাথা উঠাই না। সর্বশেষ যখন বললেন, ও আব্বাজান, হাসান আর হুসাইন আপনার কলিজার টুকরা, আমি এই মুহূর্তে হাসান আর হুসাইনকে আপনার উম্মতের জন্য, দ্বীনের জন্য কুরবান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের জন্য, আপনার উম্মতের জন্য হাসান আর হুসাইনকে আমি কুরবান করে দিলাম, আপনি মাথা উঠান। রাসূল মাথা উঠাই না। আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। রব্বুল আলামিন হাবিবের কাছে সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল আমিন, দ্রুত চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে বলো আর কান্না করতে হবে না, কিয়ামতের কঠিন ময়দানে আপনার কাছে না শোনা পর্যন্ত, আপনার বিনা সুপারিশে আপনার একজন উম্মতকেও আমি জাহান্নামে দেব না। এখন আমার কথা হলো, সে উম্মত কি আপনি আমি হতে পেরেছি? সাতাফতারিকুল উম্মতি আলা সালাস। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে আজকে যাইতে পারবো না। আপনাকে আমাকে আগে উম্মত হতে হবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত রাসূলের মিলাদ নিয়ে কথা বলতেছি। সর্বশেষ যখন রাসূল মৃত্যুবরণ করেন,
মৃত্যুর পূর্বে 5 দিন আগে প্রচন্ড জ্বর আর মাথা যন্ত্রণায় কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো আবার জ্ঞান ফিরে আসে। এমনই অবস্থায় সাহাবারা অস্থির হয়ে গেছে, এত জ্বর মাথা যন্ত্রণা কোনোভাবেই কমে না। এরপরেও রাসূল ইমামতের জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াইছেন। শেষ দিন ইশারের নামাজের সময় আল্লাহ রাসূলের অবস্থা এত বেশি খারাপ, যখনই জ্ঞান আসে কিছুক্ষণের মধ্যে আবার অজ্ঞান হয়ে যায়। সাহাবায়ে কিরাম মসজিদে নববীতে অনেকক্ষণ অপেক্ষা করার পর রাসূলের যখন না পেলেন, রাসূলের শ্বশুর আবু বকর তার ইমামতিতে সাহাবারা নামাজ শুরু করলেন। কিছুক্ষণ পর রাসূলের জ্ঞান ফিরে এলো। আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও আর আমার মাথায় একটু উঁচা করে ধরো। জানালা খুলে দেওয়া হলো, রাসূলের মাথা উঁচু করে ধরা হলো। রাসূল মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? করন্দন আওয়াজ দিয়ে রাসূল বলছে, ও আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠিত করার কারণে আমি আমার সন্তান মোবারক শহীদ হয়েছি, রক্ত দিয়েছি, সাহাবায়ে কিরাম জীবন দিয়েছে। এই নামাজ প্রতিষ্ঠিত করার কারণে আমি আমার জন্মভূমি ত্যাগ করে অন্য দেশে চলে গেছি। এই নামাজ প্রতিষ্ঠিত করার কারণে আমার আপন চাচা সহ সকলে আমাকে মারধর করেছে, এমনকি 82 বার আমার মৃত্যুর মুখোমুখি ফেলে গেছে। এই নামাজ প্রতিষ্ঠিত করার কারণে মানুষ আমাকে গালি দিয়েছে, পাগল বলেছে, পাথর মেরেছে। আজকে নামাজের দৃশ্য দেখে আমার চোখে পানি এলো। এটা কোনো কষ্টের পানি না, বরং এটা একটা আনন্দের পানি। আজকের নামাজের দৃশ্য আমার কাছে একটা ছবির মতো হয়ে গেল। আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার বুকে আসবে, তারা সকলে এইভাবে একত্রিত জামাতবদ্ধ হয়ে তারা নামাজ আদায় করবে। এই জন্য এই আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। দেখবেন বেশি খুশি হলে মানুষের চোখ দিয়ে পানি চলে আসে। এমনই সময় হঠাৎ দেখা গেল জিবরিল আমিন রাসূলের ঘরের ভিতরে প্রবেশ করলেন। ফাতিমা সঙ্গে সঙ্গে দরজার কানে লুকিয়ে গেলেন। ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা, আজকে জিবরিল আমিনের সঙ্গে নতুন একজন ফেরেশতাকে দেখলাম, ভয়ঙ্কর আকৃতির একজন মানুষ। না জানি ওই মানুষ যদি ঘরের ভিতরে প্রবেশ করে, না জানি কোনো একটা বিপদ ঘটে যায়। এই বলতেছে আর ফাতিমা খুব কান্না শুরু করছে। রাসূল ফাতিমাকে ডাক দিলেন, কানে কানে কি জানি বললেন। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা বলছে, কি ব্যাপার, তোমার কান্না কেন বন্ধ হয়ে গেল? তোমার আব্বা তোমার কানে কানে কি বলছে? ফাতিমা বলছে, আম্মা জান, আমার আব্বা আমার কানে কানে বলছে, ফাতিমা তুমি কেঁদো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমার কান্না করতে হবে না। আমি রাসূল কথা দিলাম, আমার মৃত্যুর পর সর্বপ্রথম তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমা বুঝতে পারছে, তার মানে আমার বাবার মৃত্যুর পর সর্বপ্রথম বংশের ভিতরে আমি ফাতিমা, আমার মৃত্যু হবে। জিবরিল বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি আমার সালাম গ্রহণ করুন। আর আজ আপনার কাছে একজন নতুন মেহমান নিয়ে আসলাম। এই বলার পরে মালাকুল মউত রাসূলের ঘরের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে বলছি, ইয়া রাসূল, আমি মালাকুল মউত আজরাইল, আদম নবী থেকে নিয়ে আজকে পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত কারো জান কওয়াজ করার জন্য আমার অনুমতির দরকার নাই, অনুমতি লাগবেও না আমার। এটা আমার ওপেন একটা পাওয়ার আল্লাহর কাছ থেকে দেওয়া আছে। কিন্তু আজকে যখন আমি আপনার কাছে আসলাম,
রব্বুল আলামিন আমাকে বলছেন আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। রাসূল বলছে আমি যদি অনুমতি না দেই তাহলে কি করবে? মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমারে ফিরে যাওয়ার কথা বলছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দিদারের জন্য রব্বুল আলামিন অপেক্ষা করতেছে। রাসূল বলল আজরাইল তুমি তোমার কাজ শুরু করে দাও। আজরাইল যখন রাসূলের বুকের উপরে হাত রাখলেন, রাসূল আয়েশাকে ডাক দিয়ে বলল আয়েশা ঘরের ভিতরে কয়েক টুকরা সোনা ছিল, স্বর্ণ ছিল, সেগুলো কোথায়? সম্ভবত 6 টুকরা ছোট্ট ছোট্ট স্বর্ণ ছিল, সেগুলো কোথায়? আয়েশা বলল আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি। রাসূল বলল আয়েশা এই মুহূর্তে স্বর্ণগুলো সদকা করে দাও। আমি এই অবস্থায় আল্লাহর কাছে উপনীত হতে চাই না যে আমি মুহাম্মদ আমার ঘরের ভিতরে স্বর্ণ আছে। আমি এইভাবে আল্লাহর কাছে যাইতে চাই না। আমি তো মানবতার ফেরিওয়ালা, মানবতার পথ প্রদর্শক, মানবতার রাহবার। তো আমি যদি আমার ঘরের ভিতরে স্বর্ণ জমা রেখে আল্লাহর কাছে যাই তাহলে আমার উম্মতেরা কি করবে? তারা তো সব কিছু জমা রাখবে। সুতরাং আমি কিছু জমা রাখতে চাই না। আমি তোমাদেরকে আল্লাহর কাছে সমর্থ করে দিয়ে আমি সব কিছু স্বর্ণগুলো আল্লাহর কাছে সদকা করে দিয়ে খালি হাত নিয়ে তোমাদের কাছে খালি খালি রেখে যেতে চাই, অর্থ সম্পদ ছাড়াই রেখে যেতে চাই, আর আমি খালি হাত নিয়ে আল্লাহর কাছে পদার্পণ করতে চাই। আজরাইল যখন জাত কওয়াজ করা শুরু করলেন, প্রচন্ড ব্যথা। রাসূল বলল আজরাইল এত বেশি যন্ত্রণা হয় যে উম্মত পাহাড়টা আমার বুকের উপর চাপা দেবা। আমার উম্মতের জান কওয়াজ করার জন্য না আরো বেশি কত কষ্ট হবে। দেখেন মৃত্যুবরণ করছেন, মরণাপন্ন অবস্থায় আপনার আমার কথা কিন্তু রাসূল বলেন নাই। তিনি বলছে আমার যে এত বেশি কষ্ট হচ্ছে আমার উম্মতের না আরো কত কষ্ট হবে। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিন্তার কোনো কারণ নাই। আপনার উম্মত যারা হবে, যে সমস্ত উম্মতরা আপনার রব্বুল আলামিনের হুকুম হাকাম আর আপনার তরিকে মেনে চলবে, যারা পরিপূর্ণ উম্মতি হয়ে যাবে, যারা পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে যাবে, তাদের এমন ভাবে জান্নাত ওয়াজ করা হবে যেমন একটা দুধের শিশু মায়ের গর্ভে মায়ের কোলে বসা অবস্থায় দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। কখন ঘুমিয়ে যায় আর মায়ের বুকের স্থান থেকে তার মুখের থেকে কখন বাইরে হয়ে যায় মাও বলতে পারে না, সন্তানও বলতে পারে না। নেককার মুমিন উম্মত যারা হবে তাদের জান্নাত ওয়াজ করা হবে, ওই মুমিন ব্যক্তি টের পাবে না। এমন সম্মানের সাথে এমন ভাবে তাদেরকে আচরণ দিয়ে তাদেরকে জান্নাত ওয়াজ করা হবে। রাসূলের মুখে জান কওয়াজ করার সর্বশেষ কথা বের হয়ে এলো আসসালাতু আসসালাতু ওয়া মালাকাত আইমানুকুম। নামাজ আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থ গরিব অসহায় ফকির মিসকিন যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখো, তাদের দিকে লক্ষ্য রাখো। আর আসসালাতু আসসালাতু ওয়া মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না। এই বলতে বলতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে পদার্পণ করে পরলোকে চলে গেলেন। এখন আপনি আমি সেই রাসূলের উম্মত, তার সুপারিশের আশা করি। ওই যে তার সুপারিশবিহীন কোন একটা উম্মত জাহান্নামে যাবে না। আপনি আমি কি আসলে সেই উম্মতের মতো উম্মত হতে পেরেছি? বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখুন তো, যে আপনি আমি কি সেই উম্মতের মতো উম্মত এখনো পর্যন্ত হতে পেরেছি? আল্লাহ রাসূলের সুপারিশ গ্রহণ করার মতো উম্মত কি আপনি আমি হতে পেরেছি? এখন কথা হলো এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম এইগুলোকে বলা হয় মিলাদুন নবী, অর্থাৎ নবীজির জন্ম পূর্বে এবং পর কাছাকাছি সময় যেগুলো ঘটেছিল এইগুলো কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা কিন্তু এগুলো আমল করতে পারবো না। এগুলো আমরা বলতে পারবো যে আমাদের নবীর এরকম পাওয়ার ছিল, তাদের এরকম মুজিজা ছিল, রব্বুল আলামিন তাদের এমন ক্ষমতা দিয়েছিল এবং পাওয়ার দিয়েছিল, এগুলো আমরা প্রচার করতে পারবো, কিন্তু আমরা আমল করতে পারবো না। এগুলা আমল করবো কি? রাসূলের সিরাত আমল করবো কি? এগুলো তো আমরা আমল করতে পারবো না। মিলাদুন নবী আমল করা আমাদের পক্ষে সম্ভব না। মিলাদুন নবী আমাদেরকে বলতে হবে, উপস্থাপন করতে হবে, আর মানতে হবে, পালন করতে হবে সিরাতুন নবী। কি পালন করব? এতক্ষণ পর্যন্ত আমরা মিলাদুন নবীর কথা শুনলাম, আর সিরাতুন নবী সম্পর্কে বাদ মাগরিব থেকে এই মাহফিলে সিরাতুন নবী সম্পর্কে আলোচনা করব, মূল্যবান আলোচনা করব। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যত সময়ে সকলে চলে আসবেন। যে আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরে দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।